বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রামলাল বলছেন, ঠাকুর সাধারণত ভোর 3টে বা 3:30 সময় উঠে পড়তেন এবং তিনি বিছানা থেকে উঠলেই আমিও ঘুম থেকে উঠতাম। যখন তিনি ঝাউতলায় শৌচে যেতেন, আমি এগিয়ে যেতাম অথবা গাড়ু ও গামছা নিয়ে তার পেছনে যেতাম। তারপর তিনি পুকুরে যেতেন এবং কাপড় ছেড়ে খাটের ওপরে পা ঝুলিয়ে বসতেন। আমি তার কাছে জল আনতাম এবং তিনি মুখ হাত পা ধুতেন। তারপর গামছা পরে তিনি ঘরে ফিরে আসতেন। ইতিমধ্যে আমি তাড়াতাড়ি গাড়ু মেজে ও তার কাপড় কেচে তার পেছনে দৌড়ে আসতাম। তার ঘরে এসে তিনি কাঁচা কাপড় পরতেন এবং দক্ষিণের বারান্দায় গিয়ে দাঁত মাজতেন। তারপর তিনি হাতের চেটোতে একটু গঙ্গা জল নিয়ে মাথায় ছিটিয়ে দিতেন আর বলতেন, ব্রহ্মবাড়ি ব্রহ্মবাড়ি, গঙ্গা গঙ্গা। তারপর তিনি জগন্নাথ ও কালীর প্রসাদ খেতেন। তারপরে ছোট বটুয়ার থেকে রাখা তারকেশ্বরের শিব মন্দিরের দেয়া কয়েক টুকরো শুকনো বেলপাতাও খেতেন। জোড়হাতে তিনি ঘরের সমস্ত দেবদেবী চিত্রগুলিকে প্রণাম করতেন, করে ছোট খাটটিতে বসতেন। ঠাকুর অধিকাংশ সময় দুরকমভাবে থাকতেন। কোনো দিন বিধিসম্মত শুদ্ধ ক্রিয়া করতেন, আবার কোনো দিন কিছুই করতেন না, এমনকি কিছুই ভালোভাবে কাজ, কোনো হাত ফাতও ধুতেন না, কিছুই করতেন না। সকালে পুকুর থেকে এসেই খাবার চাইতেন এবং খাবার পরে অনিচ্ছার সঙ্গে হাত ধুতেন। একদিন তিনি বলেছিলেন, দেখ, মা আমাকে কখনো শিশুর ভাবে, কখনো উন্মত্তের ভাবে এবং কখনো মুক্ত আত্মার ভাবে রাখেন। সকাল 9টা-10টার সময় ভক্তদের সঙ্গে তার কথাবার্তার পর আমি তার শরীরে তেল মালিশ করে দিতাম, রামলাল বলছে, কিন্তু তার অনুমতি নিয়ে মাথায় তেল দিতাম। একদিন তাকে জিজ্ঞাসা না করে চুলে তেল মালিশ করার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম। তিনি রেগে গিয়ে আমায় বকলেন এবং হঠাৎ সমাধিস্থ হলেন। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম আর ভয়ে আমার বুক দূর করতে লাগলো। অনেকক্ষণ পরে তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে প্রকৃতিস্থ হলেন। তারপর আমাকে বললেন, এইভাবে কখনো আমার মাথায় হাত দিবি না। আমি কিভাবে থাকি কিছু বলা যায় না, আমার মাথায় হাত দেওয়ার আগে জিজ্ঞাসা করে নিবি। আর একদিন চুলে একটি সুতো দেখে আমি আবার হাত বাড়িয়েছিলাম সেটাকে ফেলে দেবার জন্য। আবার তিনি রেগে গিয়ে বলল, কি, তুই আবার আমার মাথায় হাত দিচ্ছিস? তিনি যে আমায় সতর্ক করে দিয়েছিলেন তা আমি ভুলে গিয়েছিলাম। তাকে তেল মালিশ করা হয়ে গেলে তিনি গঙ্গার চাঁদনি ঘাটে চান করতে যেতেন এবং তারপর কালী মন্দিরে যেতেন। সেখানে মাকে ফুল দিয়ে সাজাতেন অথবা তার পায়ে ফুল ও বেলপাতা দিতেন। কখনো কখনো তিনি নিজের মাথায় ফুল দিতেন আর সমাধিতে লীন হয়ে যেতেন। বর্ষার সময় ঠাকুরের যখন পেটের অসুখ হতো তখন তিনি কেবল মাছের ঝোল কি শুক্তো দিয়ে ভাত খেতেন। একদিন আমি ও হৃদয় দাদা ঠাকুরের ঘরে, অর্থাৎ দক্ষিণেশ্বরে ঠাকুর যে ঘরে শুয়ে আছি, অর্ধেক রাত্রে উঠে দেখি ঠাকুর দিগম্বর হয়ে তরকারি কুটছেন, মশলা, চাল ইত্যাদি সব জোগাড় করে রাখছেন। হৃদয় দাদা এসব দেখে ঠাকুরকে বললে উঠলেন, তুমি তো বেশ, ঘুম নেই, ওসব কাজ কি সকালে হয় না? আমরা তো রয়েছি, সকালে করে দেব কোন, তুমি এখন শোগে। আর তোমার এসব কাজ দেখে হাসি পাচ্ছে, ঠিক একটা লোকের মতো অল্প স্বল্প জিনিস জোগাড় করে রাখছো, যা চাল নিয়েছো তা দেখছি খুবই কম।
তুমি যা তরকারি কুটেছ এসব বোধহয় একটা লোকেরই পেট ভরা হবে না। তা তোমার কেমন করে হবে? তুমি আচ্ছা কৃপণ, যা হোক, জ্বালালে বাবা। ঠাকুর এসব শুনে বলল, দেখ, ঘুম ভেঙে গিয়েছিল তাই প্রথমে বসেছিলাম, তারপর ভাবলাম বসে বসে আর কি করব, বরং ওসব কাজ করে রাখি। যারা আমার পেটের আটকেল জানে না তারা ওসব জিনিস বেশি বেশি করে করবে, হয়তো কিছু অপচয় করবে, আর আমি ওইসব কাজ করছিলাম সাধে। দেখ না, সব খাবার সময় দেখি কালীবাড়ির কর্মচারীরা যখন খায় পাতে কত ভাত তরকারি ফেলে দেয়। আহা, এই ভাতের জন্যেই তো কুলীন বামুনের ছেলে হয়ে কোথায় শিয়র আর কোথায় দক্ষিণেশ্বর এসে দুটো ভাত ও পয়সার জন্য এদের এখানে চাকরি করতে এসেছিস। আর যদি দেশে ধানের জমি, টাকা পয়সা তোর বেশ সচ্ছল থাকতো, তাহলে কি তুই এখানে এসে চাকরি করতে আসতিস? আর কি জানিস, খুব মিতব্যয়ী হতে হয়, তা না হলে লক্ষ্মী ছাড়া হতে হয়। হৃদয় দাদা এই শুনে ঠাকুরকে বললেন, হ্যাঁ তা তো বটেই, তাই আপনার পাতে 100টা ভাতের দানা ছাড়া বোধহয় একটিও বেশি পড়ে থাকতে দেখি না। ঠাকুর একদিন সকালে একজনকে একটি দাঁতন আনতে বললেন। সে 2-3টে গাছের ডাল ভেঙে নিয়ে আসে। ঠাকুর একটি নিয়ে তাকে বললেন, শালা, তোকে একটা আনতে বললাম আর তুই এতগুলো আনলি? যা হোক, রেখে দে। সে রেখে দিল। তারপর 2 দিন পরে সকালে আবার তাকে বলল, ওরে, একটা দাঁতন দে না। সেই কথা শুনে ছুটে আবার বাগানের দিকে যাচ্ছে। ঠাকুর তাকে বললেন, ওরে, কোথায় যাচ্ছিস? সে বলল, আগে গাছ থেকে ভেঙে আনতে যাচ্ছি। ঠাকুর তাকে বললেন, সেদিন যে কয়েকটা এনেছিস তোকে রেখে দিতে বললাম, যা দেখ দেখিনি। সে খুঁজে বলল, হ্যাঁ আছে আছে, একটা আছে। ঠাকুর শুনে তখন বললেন, না দেখ, অমনি ছুটে আনতে যাচ্ছিলি যে, ও গাছ কি তুই সৃজন করেছিস? মনে করলেই টপ করে কিছু ডাল ভেঙে আনলেই হলো। যাকে সৃজন করতে হয় সেই জানে। তো শালার একটুও বুদ্ধি শুদ্ধি নেই। জেনে রাখ, বুঝে সুঝে কাজ করবি, কোনো জিনিসের অপচয় করবি না। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।